এই সবাই কেমন আছো? আমার হচ্ছে গিয়ে ক্যাকটাসের গাছ, তারপর আদার্স যে টবগুলো আছে এগুলোর মধ্যে আমার আম্মু এই যে ধনেপাতা, এগুলো কী বলে জানো, আমি এগুলো ধনেপাতা বলি, এগুলোকে রোপণ করে দিয়ে দেয়। তো যার কারণে আমার আদার্স গাছগুলোকে দেখতে খুবই খারাপ লাগে, খুবই ইচ্ছে লাগে, আমার কাছে একদমই ভালো লাগে না। তো চিন্তা করলাম কী করা যায়, এগুলোকে আলাদা একটা জায়গা করে দিতে হবে। তো যেরকম চিন্তা সেরকম কাজ। আমার বাসার মধ্যে পুরনো মানে ড্রয়ার ছিল, সেই ড্রয়ারটাকে ভাবলাম কাজে লাগে। তো ড্রয়ারের মধ্যে মাটি দিয়ে দুদিন রেখে দিয়েছিলাম, দিয়ে এই মাটিগুলোকে মানে গাছ রোপণের জন্য বা গাছ রোপণ করার জন্য ওই মাটিগুলোকে প্রথমে আমি মানে তৈরি করে নিয়েছি। তারপর হচ্ছে কি এখান থেকে যে ক্যাকটাসের এখান থেকে এগুলোকে তুললে আমি এখানে রোপণ করার চিন্তা করতেছি। তো এখানে রোপণ করে দিচ্ছি সিরিয়ালি ভাবলে এখানে রোপণ করে দিলে কী হবে, মাটিও বেশি আছে, গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হতে পারবে। ওইখানে তো ছোটো একটা জায়গা, এর মধ্যে একটা গাছ আছে, সেখানে কিছু দিতে কীরকম লাগে না, তো সেই জন্য তো এইগুলো থেকে গাছগুলো তুলতে গিয়ে দেখলাম আমার ক্যাকটাসের মানে মাটিগুলোকে অনেক শক্ত হয়ে গেছে। ভাবলাম এই মাটিগুলোকে একটু কুড়ে ঝরঝরা করে দিই, তাহলে ক্যাকটাসের জন্য খুবই ভালো হবে। তো এইভাবে মাটিগুলোকে কুড়ে ঝরঝরা করে দিয়েছি, যাতে ক্যাকটাসের শিকড়গুলো ভালো তাড়াতাড়ি করে মেলতে পারে এবং ক্যাকটাসটা বড় হয়ে যেতে পারে। তো তারপর হচ্ছে গিয়ে এটা করার পর হচ্ছে ভাবলাম যে এই যে গাছগুলো আছে এগুলোকে সুন্দর করে সিরিয়ালি রোপণ করে দিই, তাহলে ওদেরকেও দেখতে অনেকটা সুন্দর লাগবে। তাই ওই গাছগুলোকে সুন্দর করে সিরিয়ালি রোপণ করে দিচ্ছিলাম। রোপণ করে দিতে গিয়ে দেখলাম কিছু গাছ কম পড়ে গেছে। ভাবলাম আরেকটা টপে তো কিছু ধনেপাতার গাছ আছে, ওইটা নিয়ে আসি। তারপর ওই টপটা থেকে নিয়ে এসে ওই টপটা থেকেও সবগুলো ধনেপাতা আমি তুলে নিয়ে এভাবে সিরিয়ালি সুন্দর করে রোপণ করে দিচ্ছি, যাতে গাছগুলো খুব দ্রুত বড় হতে পারে। এই যে সবগুলো গাছ রোপণ করে দেওয়া হয়ে গেছে। তারপর আমার কাছে দেখলাম কিছু ককপিট অবশিষ্ট আছে, ভাবলাম ককপিটগুলো এই গাছের উপরে দিয়ে তাহলে খুব দ্রুত গাছ বেড়ে উঠবে এবং খুব সুন্দর পাতা ছড়াবে এবং সেই পাতা তুলে আমরা খাবো। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবা। টাটা, বাই বাই।